15 বছরে আওয়ামী দুঃশাসন, নৃশংসতা, পুলিশের বর্বরতা, এই আয়নাঘর সব কিছু মানুষ জানে। এগুলোর ফলে মানুষ এত বিষিয়ে ছিল, তাদের ভেতরে ভিতরে এক ধরনের প্রতিশোধ স্পৃহা এরকম তীব্র ছিল, সেগুলো ছড়িয়ে পড়েছে এবং সেটার সাথে সাথে ঢুকেছে মতলববাজি, যারা ওই ঘর পোড়া দেখলে আলু পোড়া দিতে চায় ওরকম লোকও ঢুকেছে। আজকে তো শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, আমার মনে হলো যে 15 জনের নাম ঘোষণা করা হয়েছে। একজন চাকমা ভদ্রলোক, আমি চিনি না তাকে, উনি আসেননি। 14 জন ছিলেন, এর মধ্যে একজন বা দুজনকে আমি চিনি না ভালো করে, আর বাকি সবগুলোকে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে মোটামুটি চিনি। এরা সবাই খুবই ভালো মানুষ, যোগ্য মানুষ, শিক্ষিত, ভালো বলতে যা বোঝায় আমি তাই বলছি, এবং কমিটেড। মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি বিচার করেন, মানে টেকেন টুগেদার, তাহলে এইটা অনেক বড় একটা ভালো গভর্নমেন্ট হয়েছে সেই অর্থে। আর সবার উপর তো ডক্টর ইউনূস আছেনই, তার সম্পর্কে বলার দরকার নেই। কিন্তু সমস্যা অনেক বড়, ওনারা যত বড় তার চাইতে দৃশ্যত সমস্যা অনেক বড়। যেমন ধরুন, প্রথম যে এই 2-3 দিন ধরে সরকার ছিল না, বাস্তবত ছিল না, সেই সময় আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না। 15 বছরে আওয়ামী দুঃশাসন, নৃশংসতা, পুলিশের বর্বরতা, এই আয়নাঘর সব কিছু মানুষ জানে। এগুলোর ফলে মানুষ এত বিষিয়ে ছিল, তাদের ভেতরে ভিতরে এক ধরনের প্রতিশোধ স্পৃহা এরকম তীব্র ছিল, সেগুলো ছড়িয়ে পড়েছে এবং সেটার সাথে সাথে ঢুকেছে মতলববাজি, যারা ওই ঘর পোড়া দেখলে আলু পোড়া দিতে চায় ওরকম লোকও ঢুকেছে। পরে বিষয়টা এমন হয়েছে যে থানাগুলো খালি হয়ে গেছে, পুলিশ ডিউটি করে স্ট্রাইক করেছে, মানে একটা হুলস্থুল অবস্থা, দেশটা টিকবে কি না এরকম অবস্থা যখন গেছে। সেই রকম সময়ে আজকে এই গভর্নমেন্ট ডিক্লেয়ার করা হলো। তার ফার্স্ট টাস্ক আমি মনে করি দেশটাকে স্ট্রেটন আপ করা, একটা পথে নিয়ে আসা, একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এইটা মানে এইটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নয়, এইটা কেবলমাত্র মানে একজন জ্ঞানী লোকের কাজ। ইট ইজ বেসিক্যালি, আমি মনে করি এটার মধ্যে পলিটিক্স আছে অনেক, এবং এই পলিটিক্যালি সেটা বুঝতে পারবেন কতখানি সেটা আমি জানি না, কতখানি হ্যান্ডেল করতে পারবেন, বিকজ এদের পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড কিছু নেই।